আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন। আমি আপনাদেরকে অনেক লোভনীয় আর জিভে জল আনা একটা রেসিপি আজকে দেখাবো। তো আন্দাজ করতে পারছেন কি রেসিপিটা কি? এটার নাম শুনলে কিন্তু আমি জানি সবারই জিভে জল এসে যাবে আর মনে হবে, ইস, এই তরকারিটা যদি আজকে রান্না করতাম তাহলে হাত চেটেপুটে একটু ভাত খেয়ে নিতে পারতাম। আন্দাজ করতে পেরেছেন এটা কি হতে পারে? কেউ ঠিকই আন্দাজ করতে পেরেছেন, আর যারা আন্দাজ করতে পারেননি তারা আর কষ্ট করবেন না। আমি এক্ষুনি রেসিপিটি দেখিয়ে দিচ্ছি, আর সেই সাথে থাকবে টিপস। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। এই লোভনীয় রেসিপিটি করার জন্য প্রথমেই আমি এখানে লোট্টা শুটকি নিয়েছি। লোট্টা শুটকি টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপরে একদম ফুটন্ত গরম পানিতে আধা ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপরে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর একটা বাঁশপাতা শুটকি ছিল, সেটাও আমি নিয়ে নিয়েছি। আর তারপর এখানে আমি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু এখানে কিউব আকারে কাটা, একটু বড় বড় করে। এটা কেন কিউব আকারে কাটা হয়েছে সেটা আমি রান্না করার সময় বলে দিব। আর এখানে 1 কাপেরও বেশি পেঁয়াজ আছে। তারপর এখানে ছোট সাইজের একটা আলু আমি কেটে নিয়েছি। আর এগুলো কিন্তু একটু একেবারে ভাজির মতো না, একটু মোটা। আর এখানে আছে রসুন, 3টা বড় সাইজের রসুন একেবারে ছিলে পরিষ্কার করে এরকম একটু বড় বড় করেই রেখেছি। যদি ছোট সাইজের রসুন হয় তাহলে কিন্তু কোয়াগুলো আর কাটতে হবে না, ওই কোয়াগুলো ছিলে নিলেই হবে। আর তারপর এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি। কাঁঠালের বিচিগুলোকেও ওই রসুনের মতন করেই টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি কাঁঠালের বিচির লাল অংশটা তুলে ফেলিনি। তো লাল অংশটা কিন্তু আপনারা ইচ্ছে করলে তুলে পরিষ্কার করে নিতে পারেন। আমার চ্যানেলেই এই লাল অংশটা তোলার জন্য খুব সহজ একটা পদ্ধতি আছে, খুব সুন্দর একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। আর এই লাল অংশটা কিন্তু আমাদের কোনো ক্ষতি করে না, বরং এই লাল অংশটার মধ্যেই অনেক ভিটামিন আছে, ফাইবার আছে, আরও অনেক কিছু আছে যেগুলো নাকি আমাদের শরীরের জন্য খুব দরকারি। এই জন্য আমি অনেক সময়ই এই লাল অংশটা ফেলে দিই না। বিশেষ করে যখন তরকারি রান্না করি তখন লাল অংশটা ফেলে দিই না, কিন্তু যখন আমি কাঁঠালের বিচি দিয়ে ডাল রান্না করি অথবা ভর্তা করি তখন লাল অংশটা ফেলে দিই। তো সেই জন্য বলছি, যদি আপনাদের ইচ্ছা হয় লাল অংশটা ফেলেও দিতে পারেন, আবার রেখেও দিতে পারেন। এখানে আমি যে উপকরণগুলো দেখালাম এগুলো হচ্ছে মেইন উপকরণ। তো রান্না করতে গিয়ে আরও আমার কিছু উপকরণ লাগবে, তো সেগুলো আমি রান্না করতে করতে আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে চলুন আমি চুলায় চলে গেলাম। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। এই তেলের মধ্যে কয়েক কোয়া রসুন আর যেই আমি লইট্টা শুটকিগুলোকে রেডি করে রেখেছিলাম সেই শুটকিগুলো ভেজে নেব। এই ভাজাটার কারণ হচ্ছে যে লইট্টা শুটকির মধ্যে একটা গন্ধ থাকে, শুধু লইট্টা শুটকি না, যে কোনো শুটকির মধ্যেই একটা গন্ধ থাকে। সেই গন্ধটা যাতে না থাকে রান্না করার পরে, সেই জন্যই এই প্রসেসটা। তবে সতর্কতা হচ্ছে এটা ভাজতে ভাজতে যেন একেবারে শক্ত হয়ে না যায়। ভাজবো সর্বোচ্চ গেলে 1 থেকে 2 মিনিট। অনেকেই শুটকি রান্নার পরে শুটকির মধ্যে কেমন একটা দুর্গন্ধ আসে, তারা এই টিপসটা ফলো করতে পারেন, তাহলে আর শুটকির মধ্যে দুর্গন্ধ আসবে না। আমার কিন্তু শুটকিগুলো ভাজা হয়ে গেছে, আর আমি শুটকিগুলো তুলেও নিলাম একটা বাটির মধ্যে। তো এখনও এর মধ্যে কিন্তু অল্প পরিমাণে তেল রয়ে গেছে। এই তেলের মধ্যেই আমি আবার অল্প একটু তেল দিয়ে দিলাম। যে পেঁয়াজগুলো আমি কিউব আকারে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর তারপর যে রসুনগুলো আমি রেখেছিলাম সেই রসুনগুলো এখন দিয়ে দেব। আর এই যে পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটেছি, সেটা বলেছিলাম না রান্নার সময় বলবো কেন, সেটার কারণ হচ্ছে এই শুটকিটার মধ্যে শেষ পর্যন্ত পেঁয়াজগুলো একটু বড় বড় আকারে থাকবে। পেঁয়াজগুলো কিন্তু একদম গলে মিশিয়ে ফেলবো না, একটু বড় বড় থাকবে, সেটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। রসুনেরও সেই একই অবস্থা, রসুনগুলোও কিন্তু একদম আমি গলিয়ে মিশিয়ে ফেলবো না। রসুন আর পেঁয়াজ দুটোই একটু বড় বড় টুকরো টুকরো থাকবে, কিন্তু সিদ্ধ হবে, কামড় দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এভাবে যখন অল্প একটু ভাজা হবে প্রায় 1 মিনিটের মতো, তখনই এর মধ্যে আমি হাফ চা চামচ রসুন বাটা আর হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন এখানে আমি 1 চা চামচ না, সরি, 1 চা চামচেরও কম লবণ দিয়ে দিলাম। তারপর এখানে অল্প একটু পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর এখানে পুরো 1 টেবিল চামচ ভর্তি করে শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে কিন্তু আপনারা যদি ঝালটা কম খেতে চান মরিচ আরও কম দিতে পারেন, তবে এই শুটকি রান্নায় ঝাল একটু বেশি হলেই ভালো লাগে। তারপর এখানে 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। মশলাপাতি দেওয়া শেষ, এখন এগুলো নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেওয়ার পালা। মিশিয়ে নেওয়ার পর এগুলো একটুখানি কষানো হবে। একটু কষানোর পরে যে আলুগুলো টুকরো করে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখন এখানে দিয়ে দিলাম। এই আলুগুলো দেওয়ার পরে এখানে আমি কিন্তু যে কাঁঠালের বিচিগুলো রেখেছিলাম সেই কাঁঠালের বিচিগুলোও দিয়ে দেব, কারণ এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগবে। আর শুটকিগুলো দেওয়ার পরে কিন্তু অনেক বেশিক্ষণ রান্না করতে হবে না, তো সেই জন্য কাঁঠালের বিচি আর আলুগুলো দিয়েই আগে কষিয়ে নিয়ে সিদ্ধ করে নিতে হবে।
এখানে কিন্তু এই আলু আর যে কাঁঠালের বিচিগুলো কিন্তু অনেক বেশি পানি দিয়ে সিদ্ধ করা যাবে না, কষানোর মধ্যেই সিদ্ধ করে নিতে হবে। তো সেই জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, অল্প কিছুক্ষণের মধ্যেই এটা একটু কষানো হয়ে গেছে। তো এখন এগুলো আলুগুলো আর কাঁঠালের বিচিগুলো এখনও কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়নি, এজন্য আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। তারপর আবারও ঢেকে রেখে দেবো এগুলো ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। অনেক বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। অল্প কিছুক্ষণ পরই আমি ঢাকনাটা তুলে নিলাম, যখন এর উপরে দেখব তেল ভেসে ভেসে উঠেছে তখনই বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। আলু আর কাঁঠালের বিচিগুলোও কিন্তু এর মধ্যে সিদ্ধ হয়ে গেছে। আরেকটা কথা, এখানে কিন্তু আপনারা ইচ্ছে করলে আলু আর কাঁঠালের বিচি যদি পছন্দ না হয় নাও দিতে পারেন। আমি হচ্ছে আলু প্রেমী মানুষ, এজন্য আলু আমার লাগেই সব কিছুর মধ্যে, এজন্য দিলাম। আর কাঁঠালের সিজন তো কাঁঠালের বিচি ঘরে অনেক বেশি আছে, আর কাঁঠালের বিচি দিয়ে শুটকি আমার খেতে ভীষণ ভালো লাগে, তো সেই জন্য আমি একটু কাঁঠালের বিচিও দিলাম। আপনাদের ইচ্ছে না হলে কিন্তু আপনারা এই দুটো জিনিস অ্যাভয়েড করতে পারেন। তারপর দেখলেনই তো লোটা শুটকিগুলো দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। তো আবারও কিন্তু একটু কষানো হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি আবারও অল্প একটু পানি দিয়ে ঢেকে রাখবো। শুটকিগুলো দেওয়ার পর কিন্তু আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যত ভালো করে কষাবেন ততই এই তরকারিটার টেস্ট বাড়বে। তো এখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ টুকরো করা দিয়ে দিলাম, আর তারপর ঢেকে রেখে দেবো আবারও কিছুক্ষণ কষানোর জন্য। তারপর 6 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে আবারও কিছুক্ষণ হাতা দিয়ে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম। তারপর আবারও ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। তো 7 থেকে 8 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, যখন দেখব এভাবে তেল উপরে উঠে এসেছে তখনই বুঝতে হবে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে ছোট্ট একটা কাজ বাকি। আর যেই কাজটা বাকি এটা না দেওয়া পর্যন্ত কিন্তু এই তরকারিটার সম্পূর্ণ টেস্ট আসবে না। আর এটা অবশ্যই দিতে হবে, আর সেটা হচ্ছে ধনেপাতা। এই ধনেপাতা শুটকি তরকারির মধ্যে দিতেই হবে। দিলে মনে করেন আপনার তরকারিটার 1000 গুণে টেস্ট বেড়ে যাবে। তো সেই জন্য এখানে আমি 1 মুঠো পরিমাণ ধনেপাতা এভাবে কুচি কুচি করে দিয়ে দিলাম। আর তারপর ধনেপাতাগুলো হাতা দিয়ে নেড়ে চেড়ে তরকারির সাথে একটু ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর মেশানোর পর চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দিতে হবে প্রায় 2 মিনিটের মতন। তো 2 মিনিট পর রান্নাটা কিন্তু আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তাহলে চলুন দেখে নিই কেমন হয়েছে আমার এই লইট্টা শুটকি ভুনা। আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে নিলাম, দেখেই কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। কি আপনাদের মনে হচ্ছে না যে এখনই রান্না করি? তাহলে এখনই রান্না করার আয়োজন করুন। ও আরেকটা কথা, যেটা আপনাদের বলাই হয়নি, এই রেসিপিটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো। রেস্টুরেন্টে কিন্তু লইট্টা শুটকি এভাবেই রান্না করে, তাদের থেকেই এই রেসিপিটা নেওয়া। ঘরে যদি লইট্টা শুটকি থেকে থাকে তাহলে কিন্তু এক্ষুনি চলে যান রান্নাঘরে লইট্টা শুটকি রান্নার জন্য। এই রেসিপিটা একবার হাতছাড়া হয়ে গেলে কিন্তু আর খুঁজে পাবেন না। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল সেট করে রাখবেন। আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমি সবসময় আমার চ্যানেলে চেষ্টা করি একটু সহজভাবে রেসিপি উপস্থাপন করার জন্য, যাতে সবাই খুব সহজেই যে কোনো কিছু রান্না করতে পারে। অনেক সময় আছে কঠিন হয়ে যায়, এই জন্য অনেকে রান্না করতে চায় না। তো সেই জন্য সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।